ইলিশ মাছের স্বাদ তো অসাধারণ, আর সেই ইলিশ দিয়ে যদি তৈরি হয় মজাদার আচার তাহলে স্বাদটার জন্য আরও অনেক বেড়ে যায়। তাহলে এভাবে আচার বানিয়ে আমরা ঘরে রেখে খেতে পারি এই মজাদার লোভনীয় আচার। তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। এখানে নিয়েছি পরিমাণ মতো শুকনা মরিচ নিয়ে আমি বয়েল করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিতে পারেন, তবে ইলিশ মাছের আচারটা ঝাল হলে একটু বেশ ভালো লাগে। আর নিয়েছি এখানে আমি 400 গ্রাম মতো একটা ইলিশ নিয়ে আপনি এই সাইডটা কেটে ভেতরে সব ময়লা পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে ছোটো সাইজের ইলিশগুলিও নিতে পারেন। এখন আমি মাছটাকে বেশ খানিকটা পানি দিয়ে বয়েল করে নিচ্ছি। আমি কিভাবে আজকে আচারটা বানাচ্ছি সেটা আপনারা দেখতে আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। এখন আমি মরিচগুলো ব্লেন্ড করে নিচ্ছি অল্প পানি দিয়ে, আর দিচ্ছি কিছু পরিমাণ আস্ত রসুন, আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ। এখন আমি অল্প পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। খুব সুন্দর একটা পেস্ট হয়েছে। এখন আমি আস্ত ইলিশ মাছটাই আমি পেস্ট করে নেব। আপনারা চাইলে কাটা বেছে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা সাদা সরিষা, আর দিচ্ছি পাঁচফোড়ন কিছুটা। আপনারা কালোটাও দিতে পারেন, তবে কালোটা একটু তেতো লাগে। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ পাকা মিলে। আর দিয়ে দিচ্ছি মাছ সেদ্ধর কিছু পরিমাণ পানি। এখন আমি কড়াইতে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম। গরম হওয়ার পর দিচ্ছি কিছুটা আস্ত পাঁচফোড়ন, আর দিচ্ছি পেস্ট করে রাখা পেঁয়াজ রসুনের পেস্টটা। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি মরিচ পেস্ট। আমি কিছুটা আস্ত রসুন দিয়েছি যাতে দেখতে সুন্দর হয় আচার। এখন আমি খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়া পর্যন্ত। এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। আবারও নেড়ে দিচ্ছি খুব ভালোভাবে। আর দিচ্ছি 1 চা চামচ মতো লবণ। আবার খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মশলা কষানোর পর যে ব্লেন্ড করে রেখেছি ইলিশ মাছ, সেটা একটু পাতলা মনে হচ্ছে, কিন্তু না, জাল হতে হতে একদম ঘন হয়ে যাবে। আর যে ইলিশ মাছ ব্লেন্ড করে রেখেছি সেটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিলাম। এটা মিডিয়াম আঁচে আমি রান্না করে নিচ্ছি। অনবরত নাড়তে হবে, তা না হলে তলায় লেগে যাবে। আর নাড়তে নাড়তে যদি ছিটে যায় তাহলে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটা রান্না করে নিতে হবে। এই তো অনেক ঘন হয়ে আসছে, তখন এ পর্যায়ে দিতে হবে আরও কিছুটা সরিষার তেল, যেটা আপনাদের আমি দেখাতে পারিনি, স্কিপড হয়ে গেছে। যখন আপনারা যদি এই আচারটা ফ্রিজে রেখে খেতে চান তাহলে জাল দিয়ে এটাকে কালো করে নিতে হবে। চুলা হিট আমি এখন আরও কমিয়ে দিয়েছি। আরও কিছুক্ষণ আমি জাল দিয়ে নিচ্ছি। এখন শেষ পর্যায়ে আমি দিচ্ছি খুবই সামান্য লেবুর রস দিয়ে আমি একটু ভালোভাবে নিয়ে নিচ্ছি। এই তো রেডি আমার ইলিশের আচার। দেখতে কতটা সুন্দর লোভনীয় হয়েছে ইলিশ আচার। এভাবে আচার বানিয়ে বয়মে ভরে আপনারা 2 মাস পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন। ইলিশের স্বাদে আজকের এই ভিন্ন আয়োজন ইলিশ আচার। আশা করি আচারটির স্বাদ আপনাদেরও মন ছুঁয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন। আবারও দেখা হবে নতুন কোনো মজার রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের প্রতি রইল আমার অফুরন্ত ভালোবাসা। ধন্যবাদ সবাইকে।